প্রাতিষ্ঠানিকতার বেড়াজাল, দি ফেন্স অফ ইনস্টিটিউশনালিজম। মানব সভ্যতার ইতিহাস ঘাঁটলে দেখা যায়, এখানে যখন কোনো ধারণা, বিশ্বাস বা মতবাদ প্রকাশ পায়, হতে পারে সেটি কোনো সামাজিক বিশ্বাস বা ধর্মীয় আদর্শ, এমনকি বিজ্ঞানের থিওরি, কিন্তু কালক্রমে যখন এটি প্রাতিষ্ঠানিকতার রূপ লাভ করে, তখন সেখানে কোনো পরিবর্তন আনা হয়ে পড়ে এক কঠিন কাজ। কারণ এই প্রাতিষ্ঠানিকতায় তখন কায়েমি স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ঘন নিবিষ্ট হয়ে পড়ে। সেখানে অনেকের রুটি রুজির ব্যবস্থা, তার খ্যাতি এবং জনপ্রিয়তা ইত্যাদি হুমকিতে পড়ে। আশ্চর্য লাগে যখন আমি বিষয়টি এভাবে দেখি যে এ বিশ্বের মালিক আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তার সাথে সম্পর্ক স্থাপন করতে, তার মহিমা বুঝাতে একদিকে দিয়েছেন ঐশী কিতাব নবী রাসূলদের মারফত, অন্যদিকে তার বিশাল সৃষ্টি প্রকৃতিতে রেখেছেন এক খোলা পুস্তক যা বিজ্ঞানীরা পড়তে পারছেন। সেই সাথে প্রকৃতির সে পুস্তকে দৃশ্যমান সৃষ্টিকৃত বস্তুর গঠন প্রণালী, উপাদান ও কর্মপদ্ধতি বিজ্ঞানীরা জানতে পারছেন, কিন্তু সে পুস্তকের রচয়িতাকে এবং কেনই বা তিনি তা সৃষ্টি করেছেন তা জানতে ইচ্ছুক নয়। অতএব আনকমন নলেজ বা দুর্লভ জ্ঞান বিষয়ক কথা বললেই প্রাতিষ্ঠানিকতায় আবদ্ধ জ্ঞানীদের কাছ থেকে আপত্তি আসবেই। Therefore, speaking of uncommon knowledge will raise objections from institutionalized scholars. প্রথমেই বিজ্ঞানী মহলের একটা উদাহরণ দেয়া যায়। যেমন ডারউইনের রচিত অন দ্য অরিজিন অফ স্পিসিস বইয়ে বর্ণিত ইভলিউশন থিওরিকে বুলেট প্রুফ করাতে বৈজ্ঞানিক মহলে যেভাবে প্রাতিষ্ঠানিকতা গড়ে উঠেছে বিগত 2 শতাব্দী ধরে, তা জানা দরকার। ডারউইন থিওরিকে ভুল বলার সাহস যেসব বিজ্ঞানীরা করেন, তাদের উপর আসে চরম অবৈজ্ঞানিক সমালোচনা। এ প্রসঙ্গে আধুনিক যুগের কয়েকজন প্রখ্যাত বিজ্ঞানীদের নাম উল্লেখযোগ্য, যেমন ডেভিড বার্নেস্কি, ডেভিড ক্যালান্টার এবং স্টিফেন মায়ার এর মতো ব্যক্তিরা, যারা ডারউইনবাদী মহলে প্রচুর সমালোচিত হচ্ছেন। অবশ্য এদের মধ্যে স্টিফেন মায়ার ধর্মে বিশ্বাসী, কিন্তু ডেভিড বার্নেস্কি ও ডেভিড গ্ল্যান্টার বিশেষ কোনো ধর্মে বিশ্বাসী না হওয়া সত্ত্বেও, যেহেতু তারা বিজ্ঞানের ব্যাখ্যায় বিশ্ব সৃষ্টির পিছনে বিশেষ করে প্রাণীর জনগোষ্ঠী থেকে নতুন প্রজাতির উদয় ঘটাতে ইন্টেলিজেন্ট ডিজাইনারের সুনিপুণ কাজ দেখতে পাচ্ছেন, বিজ্ঞানের যুক্তিতেই, যা ডারউইনের র্যান্ডম ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচন থিওরিকে অবৈজ্ঞানিক প্রমাণিত করে। তাই ডারউইনবাদীরা তাদের ভিন্ন মতের বৈজ্ঞানিকদের উপর যেভাবে অবৈজ্ঞানিক তির্যক সমালোচনা করেন, তা বিজ্ঞানের মহলে হওয়ার কথা ছিল না। এখানে এক ঝলক সে বিষয়ের ভিডিও ক্লিপ দেখা যাবে। বিস্তারিত শুনতে চাইলে নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। David Galanter published an essay titled Giving Up Darwin. Quote, Stephen Meyer's thoughtful and meticulous book, Darwin's Doubt, convinced me that Darwin has failed. The Deniable Darwin and Other Essays, a book by David Berlinski, is also, quote, essential. I think all Darwinians, in the broad sense, get it wrong. They're trying to explain something very, very complex in terms of bottom-up, undirected processes. And what we see in life, complex miniature machines, complex information processing systems, digital code, these are things that bear the hallmark of mind. And they suggest rather a top-down instead of a bottom-up approach. So I'm sure people committed to a materialistic view of things will continue to generate bottom-up explanations. But I think we're in a new day. We're looking at life in light of our own high-tech digital computing technologies and realizing these systems bear all the hallmarks of design. Let's start to look at life differently. And I think looking at it from a bottom-up Darwinian approach is holding science back. We're starting to make predictions based on intelligent design. Some of our guys were the first people to predict that the non-coding regions of the genome, previously identified as junk
by the neo-Darwinians are in fact importantly functional. And so looking at life as a design system is actually yielding insights into how life works. It's a new day? You'll go with that? Yeah, sort of. There's been big changes, let's put it this way. I think what we have determined is that Darwin created a 19th century local theory without looking at extreme cases that was reasonably successful for breeders, for the explanation of local characteristics like beak size or the growth of wings, but he entirely failed to explain what he thought he was explaining, the emergence of biological complexity on the species level or higher order levels. We're just learning the structure of intellectual inquiry necessary to understand something like the biological cell. And it's much harder a problem than we ever suspected. Much harder. David Gelernter, last word to you. Do you concur? It is much harder. Yeah, absolutely, it's a fantastically difficult problem. We'll solve it, but it's not going to be simple. David Gelernter, author most recently of The Tides of Consciousness. Thank you. David Berlinski, author of many books, all three of you, author of many books, but author, in this case, the relevant volume is The Deniable Darwin and Other Essays, and Steve Meyer, whose book, in this case, the relevant book is Darwin's Doubt. Thank you all. Thank you. Thank you to my friends. Yeah. I'm Peter Robinson for Uncommon Knowledge, the Hoover Institution, and Fox Nation. Thank you. একইভাবে দীর্ঘদিন থেকে ধর্মীয় অঙ্গনও প্রাতিষ্ঠানিকতায় পরিণত হওয়ায় সেখানে কোনো দুর্লভ বিরল তথ্যের বা জ্ঞানের কথা শুনলেই ধর্মীয় নীতি পরিহার করে ব্যক্তিগত আক্রোশ, রাজনীতি, দলীয় কোন্দল নিয়ে ঝাঁপিয়ে পড়তে আরও বেশি দেখা যায়। এক কথায় সনাতনী বাক্সবন্ধী মানসিকতা থেকে তারা আর বাহির হতে চান না। তাই অনেকে দেখছেন ইসলামও আজ প্রাতিষ্ঠানিকতার বেড়াজালে আবদ্ধ। ধর্মজ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহর বাণী, রেসালতি জ্ঞান। এ বিষয়ে গুরুত্ব না দিয়ে ঐতিহাসিক ঘটনা ও বর্ণনাকে ধর্মজ্ঞানের উৎস সাব্যস্তকরণে ধর্মতাত্ত্বিক সমস্যার উদ্ভব ঘটে। এটা চাক্ষুষ সত্য। এই পৃথিবীতে যখনই ছোট বড় কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনার পেছনে প্রেক্ষাপট থাকে, কারণও থাকে, যা ধর্মীয় আঙিনায় ঘটলে ধর্মীয় ইতিহাস বলেই বিবেচিত হয়। কিন্তু এমন ঘটনা বা ঘটনাসমূহকে অনাগত ভবিষ্যতের জন্যে ধর্মীয় প্রিসিডেন্স বা অগ্রগণ্যতা হিসেবে দাঁড় করালে তা অমনিতেই ধর্মের অংশ হয়ে যেতে পারে না। অধিকন্তু এটা পরবর্তী ধারাবাহিকতায় ধর্মীয় সংঘাতের সৃষ্টি করতে পারে। আজ ধর্মীয় অঙ্গনের সনাতনী ব্যাখ্যাকারীরা অতীতের ঐতিহাসিক ঘটনাকে ভবিষ্যতের ক্ষেত্রে অগ্রগণ্যতা বা প্রেসিডেন্স হিসেবে দাঁড় করিয়ে তারই পুনরাবৃত্তির যে চেতনা সৃষ্টি করতে চান সেটি বাস্তবসম্মত নয়। কেননা কোনো সংঘটিত ঐতিহাসিক ঘটনার পুনঃসংঘটন করানোতে কল্যাণের কিছু নেই, বরং এটা বাস্তবতা বিরোধী প্রয়াসও বটে। আজ দুঃখজনকভাবে সত্য যে এমন কাজকেই ইসলামের পুনর্জাগরণ মনে করা হচ্ছে। কিন্তু এ ব্যাপারে আরেকটি জটিলতা হলো এই যে ঐতিহাসিক ঘটনাসমূহকে ইসলামের ভিত্তি হিসেবে উল্লেখ না করলে প্রাতিষ্ঠানিকতায় আবদ্ধ মহলের পক্ষ থেকে আসে ফতুয়াবাজি এবং আক্রমণ। আধুনিক মেইনস্ট্রিম ইতিহাস বলে মানুষ প্রথমে আফ্রিকা থেকে যাত্রা শুরু করে ধীরে ধীরে বহু বছর পেরিয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। আমরা জানি মানব সভ্যতা আজ যে অবস্থায় পৌঁছেছে তার ইতিহাস সেই প্রস্তর যুগ থেকে চলে আসা লক্ষ শত হাজার বছরের ইতিহাস। আর সে যাত্রা আরো কত দূর থেকে দূরে যাবে কেউ বলতে পারবে না, একমাত্র এই বিশ্বের স্রষ্টা ছাড়া।
তবে সভ্যতার এ দীর্ঘ সফরে মানুষের ভিতরে সবসময়ই দৃঢ়ভাবে নিহিত এমবেডেড ছিল তার ন্যায় অন্যায় ভালো মন্দ ও নৈতিকতার বিবেক ও চেতনা। এমনকি জোর যার মুল্লুক তার, সে যুগেও মানুষ জানত অন্যের প্রতি সে যে অন্যায় অত্যাচার করছে সেটি তার প্রতি হলে সে কখনোই সহ্য করবে না, কারণ সেটি অন্যায়। ন্যায় অন্যায় ও ভালো মন্দের এই যে অনুভূতি, তা হচ্ছে বিশ্বজনীন আদর্শ যা মানব সমাজে সব যুগে ছিল, ভবিষ্যতেও থাকবে। তবে সব সমাজে এক প্রবলতা বা প্রিডোমিনেন্স সমান থাকে না নানা কারণে। একইভাবে চিন্তাশীলদের মনে সব সময় এ বিশ্বাস ছিল যে এ বিশ্বের অন্যান্য সৃষ্টির মতো সে নিজেও একটি সৃষ্টিকৃত সত্তা। নিশ্চয় তার কোনো একজন স্রষ্টা আছেন, কোথায় দেখা মিলবে সে স্রষ্টার? এ প্রশ্নের উত্তর খুঁজতে নিজ প্রচেষ্টায় অনেক দার্শনিকরা চেষ্টা করেছেন। কেউ কেউ বিশ্বস্রষ্টার অস্তিত্বকেই অস্বীকার করে বসেছেন, নাস্তিকতা প্রচার করেছেন। মহাবিশ্বের স্রষ্টা সে সমস্যার সমাধান দিতে যুগে যুগে পাঠিয়েছেন নবী রাসূল। কেউ তাদেরকে বিশ্বাস করেছে, কেউ করেনি। তবে নবী রাসূলদেরকে কেন বিশ্বাস করতে হবে তা বুঝতে হলে মহান আল্লাহর এ বিশ্ব সৃষ্টির স্কিম বা তার পরিকল্পনাটা কি তা জানতে হবে। এ বিষয়টি বুঝতে সবচেয়ে উত্তম উপায় হচ্ছে সে পুস্তকটি খুলে দেখা যে দাবি করে যে সে এসেছে স্রষ্টার কাছ থেকে। বর্তমান মানব সভ্যতার লিখিত ইতিহাস যখন থেকেই শুরু হয়েছে তখন থেকেই যে গ্রন্থটি এ দাবি করছে তা হচ্ছে আল কুরআন। অবশ্য কুরআন একথা বলে না যে এটি প্রথম আল্লাহর কিতাব, বরং কুরআন দাবি করে এটি হচ্ছে আল্লাহর শেষ কিতাব। বাস্তবতা ও যুক্তির নিরিখে তা বোঝা যায় কি না কুরআন নাজিলের প্রেক্ষাপট দিয়ে আলোচনা করা একান্ত প্রয়োজন। আগামী পর্বে এ বিষয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আশা করি সাথে থাকবেন।